আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করলাম, তখন বাজে 3:30। আমরা সকাল থেকে ভিডিও বানিয়েছি, বাট সেই ভিডিওগুলি দিতে পারিনি, কিন্তু 3:30-র সময় ভিডিওটাই ভাবলাম তোমাদেরকে একটু দেব। এই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। যে বেরিয়ে পড়ার পরে তোমাদেরকে কিছু মুহূর্ত দেখানোর খুব ইচ্ছে হচ্ছিল, যে এগুলো তো আমরা তো এখান দিয়ে যাতায়াত করি, তোমাদেরকে দেখাই। আমাদের এখানকার রাস্তাঘাটগুলো না খুবই খারাপ ছিল, কিন্তু এখন এতটাই সুন্দর করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো এতটাই সুন্দর লাগছে, আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কতটা সুন্দর লাগছে। আর এই যে আমাদের কি বলছিস তো? এই কি বলছিস? কথা কম, কাজ বেশি, খাওয়া বেশি। খাওয়া হ্যাঁ, তা তো ঠিকই, তোর তো খেতে লাগবে। দাঁড়া দেখছি তোর হাল কি করবো, দেখবি। চ গঙ্গা চ, কিছু যদি খাইয়েছি আজকে দেখ। মানি ব্যাগ এনেছি তো আমি, এলো করেছে। না না পড়বো না। রাস্তার ভিডিওটা তোমাদেরকে এ কারণেই দেখানো হচ্ছে, রাস্তাটা খুবই সুন্দর লাগছে। আমি কিন্তু বেশি কথা বলবো না, তোমরা রাস্তাটা দেখো, দারুণ লাগছে। দেখে কিন্তু কমেন্ট করো কেমন লাগছে, ঠিক আছে? যেতে যেতে হাজব্যান্ড মশাই দেখো ভিডিও করছে। আসলে ভিডিওটা সারা রাস্তা ওই করতে করতে গেছে, আমি তো করছি না, কারণ এখন যেহেতু ও একটু বাড়িতে আছে আমার অনেক সাহায্য করে দেয়। অবশ্য সাহায্য মানে আমাকে অনেক সাপোর্ট করে, আর সাপোর্ট না করলে আজকে আমি এই জায়গাটায় আসতেও পারতাম না, তোমাদের সাথে কথাও বলতে পারতাম না। আমার A to Z, আমার সব কিছু সুখ শান্তি ভালোবাসা পাশে দাঁড়ানো সব কিছু আমার হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ড না থাকলে যে আমি মানে পুরোপুরি শূন্যতা লাইফ, সেটা তো আমি নিজেই জানি, আর তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমার এই ভাইটা তোমাদের খুব ভালোবাসে। আমি না দেখতে পেলে ভিডিও ও দেখে, আমি কমেন্ট না করতে পারলে ও কমেন্ট করে। আসলে ও যদি না থাকতো আমি কিছু করতে পারতাম না, তোমাদের সাথেও কথা বলতে পারতাম না। আজকে তোমরা এত ভালো ভালো কথা বলছো, এত ভালো ভালো কমেন্ট পড়ছো, আমিও কিছুটা দেখি, ও কিছুটা দেখে। ওর সাহায্যটা আমার সব থেকে বেশি, কারণ কি বলো তো, আমার মেয়ে তো কিছু করে না, আমি হাফ করি, আমার হাজব্যান্ড হাফ করে। আর আমার হাজব্যান্ড যেহেতু আমার পাশে, আমার আর কিছু চাই না। হেল্প করার মানুষ যদি পাশে থাকে আর কিছুর প্রয়োজন পড়ে না, তাই না? বলে না যে বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে হাজব্যান্ডের সাপোর্ট কিন্তু বড় মাহাত্ম্য। কিন্তু কি বলো তো, আমি যেতে যেতে হাজব্যান্ড বললো তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে দেবো। অবশ্য ও আমার ম্যাক্সিমাম জিনিসই সবই করে, আমি যেটা বলি ও শোনে, বাট ও কিন্তু যেটা বলে আমিও শুনি। আমার এই ভিডিওগুলো ও করে দিচ্ছিল, আমি তখন চিন্তা করলাম ও কি তাহলে ভিডিওর মধ্যে আসবে না, আমিও কিন্তু ওকে ভিডিওর মধ্যে নিয়ে চলে এসেছি। আমি বললাম তাহলে একটু ফোনটা দাও, চলো আমিও একটু ভিডিও করি। আমি ওকে তোয়ালেটা দিয়ে বললাম চলো তুমি একটু গাটা মুছে নাও, যেহেতু আমরা খুব পরিমাণে ভিজে গেছিলাম। আর এতটাই ভিজে গেছিলাম তাই জন্য আমরা এই মন্দিরটায় এসে আমাদের দাঁড়াতে হলো। বাবা যেহেতু একটু ন্যাড়া করবে, যেহেতু বাৎসরিক কাজ, চুলদাড়ি তো কাটতেই হবে, বাবা চুলদাড়ি কাটতে গেছে, মন্দিরটায় এসে আমরা একটুখানি দাঁড়ালাম। আর আজকের কপালটা যে আমাদের এতটাই ভালো, তোমাদেরকে না বলে আমি পারছি না। আজকে সকাল থেকে ঠাকুরের দর্শন, সন্ধে পর্যন্ত ঠাকুরের দর্শন। আর আমি তো ঠাকুরের দর্শন করতে তো খুবই ভালোবাসি, আর সুব্রত তো আমাকে নিয়ে বেরোতে খুবই পছন্দ করে। আমি বলেছি চলো সকাল থেকে আমরা ঠাকুর দর্শন করে স্টার্ট করি। ও বলল ঠিক আছে চলো, আমি তো সময় পাই না, চলো এই সময়টা তোমাকে দিই। আর আমি তো মন্দিরে যাই, তোমাদের আগেও যেতাম, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট এখন শেয়ার করছি। রাস্তাতে যেতে যেতে দেখো সুব্রত ভিডিও করছে, আর আমি তো আনমনে এদিক থেকে তাকাচ্ছি, কারণ আমি তো জানি আমার তো কোনো চাপ নেই, যেখানে আমার হাজব্যান্ড আছে সেখানে আমার আর চাপ নিয়ে কী লাভ আছে। কারণ ও যেহেতু সব কাজ করে, আমার যেহেতু ভয়েসটা দিতে হয়, আমি যদি ভয়েসও না দিতে হতো ও মনে সেই কাজটাও করে দিত। আমাকে একদিনকে বলছে 2 দিন আগে যে আমার যদি গলাটা মেয়েদের মতন করা যেত তাহলে টুম্পা তোমাকে আরও কষ্টটা কম দিতাম। আমি বলতাম তাহলে দেখেছো তো, তুমি নিজেও কিন্তু জানো যে আমারও কষ্ট হয়, কারণ দেখো সংসারে কাজ করতে করতে আদার্স জিনিস করতেও কিন্তু ভালো লাগে না।
তাও ও আমাকে সত্যি কথা বলতে শুধু ভয়েসটাই যা দিই, বাট ও আমার সব করে দেয়। ও আমার হচ্ছে প্রেরণা, আমার হচ্ছে আশা, আমার হচ্ছে আকাঙ্ক্ষা। আর কি বলবো, যতটুকু বলবো ওকে ছোট করবো, আর ছোট করবো না। হাজব্যান্ড হচ্ছে সবসময় ভগবানের পরের স্থানটা আমরা দিই, তাই না? যাই হোক, কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে অনেকটা এগিয়ে গেছি, শুধু দেখতে থাকো আর কমেন্ট করতে থেকো কিন্তু কেমন হয়েছে ভিডিওটা। আর বেশি কথা বলছি না, তোমরা একটু ভিডিওটা দেখো। ভিডিও করছি, ভিডিওটা চালু রাখো। Hey guys, hey guys. ফাইনালি চলে এসেছি আমাদের যেখানে আসার দরকার ছিল, সেখানে চলে এসেছি। আমরা ঢোকার মুহূর্তটা তোমাদের সাথে একবার শেয়ার করতে চাইছি, বাট সেটা আমার মেয়ে আমাদেরকে সাহায্য করছে। মেয়ে বলল দাও মা, আমি ভিডিওটা করতে করতে যাই। আমি বললাম ঠিক আছে সোনা, তুমি তাহলে ভিডিওটা করো, আমরা তাহলে যাই। এই যে মেয়ে সবাইকে দেখাচ্ছে, মেয়েও কিন্তু রয়েছে সাথে, এই যে মেয়েকেও তো দেখাচ্ছে, তাই না? আর বলো, আর এই মন্দিরটা তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে কিন্তু বলো। ঢোকার মুহূর্তটা খুবই সুন্দর। আসলে এখানে অনেক কিছু দেখার মতনও আছে, শোপিসও আছে। তোমাদেরকে তো ভিডিওর মধ্যে সবই দেখাচ্ছি, একটু দেখে নাও। আমি কথা বলবো না, যদি এত কথা বলি তাহলে তোমরা দেখবা কখন? অবশ্যই তোমরা দেখতে থাকো, পরে কথা বলবো। ফাইনালি চলে এসেছি মেয়ের খাবার কিনতে, আমি, মেয়ের পাপা আর মেয়ে। এই যে এবার মন্দিরে ঢুকে যাচ্ছি, খাবারটা কেনা হয়ে গেছে। ও তো পাপড়ি চাট নিয়েছে, আর কিছু স্নান করছে, কিছুজন স্নান করছে। কিছুজনের মধ্যে যেমন হচ্ছে আমাদের বুবলু, মা, মেজো কাকি আর বাবা, ওরা স্নান করছে। তাই মনা আর আমি এটা খাচ্ছি, ওদেরকেও দেবো, যেহেতু এক প্লেট তো মেয়ে খেতে পারবে না, আমিও তো যেহেতু অল্প খাবো, কারণ আমি তো ভাত খেয়ে এসেছি। আমরা সবাই অবশ্য ভাত খেয়ে এসেছি, কারণ আমরা দেরি করে বেরিয়েছি, আর আমরা এরকম প্ল্যান করেই বেরিয়ে তোমাদেরকে তো বলছি বা বলেছি যে আমরা এখানে যখন আসি তখন হাতে আমরা অনেক টাইম নিয়ে আসি, যাতে আমরা এই জায়গাটা একটু বসে থেকে টাইমটা মেনটেন করতে পারি। 20 টাকার ইয়ে চাইছিল, এরকম একটা 20 টাকা, তুই কি করবি নিয়ে? আজকের মাথা দিতে হবে না, মা তো নিয়ে আসছে, তোর আর মাথা দিতে হবে না। যাও দেখি খায় না, চ বাবুকে এই প্লেটে ইয়ে হয়েছে এরকম করে ও এরকম তুলে না এই জিনিস এখানে তুলে না, উপরে তুলে না, খাবো না একটু। এই জিনিস কথা বলছিস? হ্যাঁ চ, বাবুকে তোলো। তুলেছি তো, এই তো ইয়ে নিয়ে উঠছে, জল নিয়ে। এই ওদিকে যা। তোর জন্য খাবার আমি কি না দিয়ে খাই নাকি? তিশাকে কি সব কিছু আছে এর মধ্যে, আলু, ছোলা, মটর। গঙ্গার জল নিয়ে বাবা গঙ্গা জল নিয়ে উঠে আসছিল, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, কারণ গঙ্গা জল তো আমাদের লাগবেই কাজেতে। আর একবার জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুল গাছ, ডাইনোসর, তারপর হচ্ছে আরও আছে। আর এখানে দেখো কি দারুণ জায়গাটাই। এই যে গঙ্গায় এসছি সবাই মিলে, আগে তো মন্দিরে গেছিলাম, হনুমানজির মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে এসছি। আজকে সারাদিন শুধু বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাইরে শুধু খাওয়া দাওয়া করছে। আজকে পুরো মন্দির, মানে শুধু মন্দিরের আজকে আমাদের সব শুটিংগুলো হচ্ছে, এরকম একটা ব্যাপার। মন্দিরে ঘুরছি, সব মন্দিরেই আমাদের আজকে কাটছে। আর আমি তো পুজো আশ্রা ঠাকুর মন্দির খুবই পছন্দ করি, খুব ভাল লাগছে। আর এই যে
একটু মুকুন্দনগর এসছি আমরা। এই যে মন্দির, বাবা স্নান হয়ে গেছে, মেয়ে রয়েছে। দারুণ লাগছে জায়গাটা। আমি এখানে জাস্ট কিছুই হয়নি, জাস্ট মন্দিরটা হয়েছিল, তখন থেকে আমি আসি এখানে, আর খুব ভালো লাগে। এবার যেহেতু আমি ব্লগ বানাচ্ছি, তোমাদের সাথে না শেয়ার করলে ভালো লাগছে না। এটা হচ্ছে বট গাছ আর নিম গাছ একসাথে রয়েছে। আর যত মায়ের ছবি বাড়িতে থাকে, অনেকের নষ্ট হয়ে যায়, উঠে যায়, খারাপ হয়ে যায়, সেগুলো সব এখানে নিয়ে এসে রেখে দেয়, আর এখানে আমরা আসি। আর যত শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গগুলো এখানে সব রেখে দেয়, আর সব মোমবাতি ধূপ সব জ্বালায়। আর এখানের পরিবেশটা তো এতটাই সুন্দর, আমরা এসে এখানে অনেকক্ষণ থাকি। স্নান যেহেতু যেভাবে করা হয় না, বাট আমরা এখানে অনেকক্ষণ থাকি, টাইম মেনটেন করি, আর আমাদের খুব ভালো লাগে এই জায়গাটা। আর এই যে মন্দিরটা তো দেখতে পাচ্ছি, এগুলো সব নতুন হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন জাস্ট এই মন্দিরগুলো কিছুই হয়নি, তখন থেকে আমাদের এখানে আসা। তোমাদের খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখবে, আর স্কিপ করবে না কেউ, আর ফুল ভিডিও ওয়াচ করবে। এই যে খুব সুন্দর লাগবে গণেশ ঠাকুরটা তো সেই, মানে এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি, অনেক। আর যেহেতু আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট এবার সব শেয়ার করছি। আর এই যে শিব মন্দিরটা খুব সুন্দর, আর এই যে জল আছে, ফোয়ারাও চলে, রাতে খুব সুন্দর আলো দেয়। এখানে অনেক রকমের আলো আছে। এই যে মন্দির, মায়ের মন্দির, ওখানে মায়ের মন্দির, মা স্থাপিত করা রয়েছে। আমরা এই মন্দিরে আসি, আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই গাছ টাছ দিয়ে একদম সৌন্দর্য পার্ক টাইপের করে রেখে দিয়েছে। কোনো কিছুতে ছোঁয়া মানা, কার তোলা মানা, যেহেতু এগুলো সৌন্দর্যের জিনিস। খুব ভালো লাগছে। মেয়ে খেতে পাচ্ছে না, নিয়ে চলে এসেছে। চলো খেতে থাকি, আর তোমাদের আবার দেখা। কি সুন্দর দেখো, খুব সুন্দর। আর এখানকার এতই সবুজে সবুজ গাছপালা বলে বোঝাতে পারবো না। আর গঙ্গার ধারটা তো দুর্ধর্ষ লাগছে। তোমাদেরকে কি বলে যে বোঝাবো, না আসলে তো বুঝতেই পারবে না। কারোর যদি কোনো মনস্কামনা থাকে এখানে এসে পূর্ণ করে, বাট এখানে এসে বেঁধে দিয়ে যায়। আবার যখন পূর্ণ হয়ে যায় এগুলো এসে আবার অনেকে খুলে দিয়ে যায়, অনেকে রেখে দিয়ে যায়। তাই তোমাদেরকে আর কি মানে কি বলবো, খুব সুন্দর লাগছে, বিশ্বাস করো এতটাই সুন্দর লাগছে জায়গাটা। এই যে আমাদের জলপ্রপাত, মানে জলপ্রপাত বলছি কেন, আমাদের এই জায়গাটা দেখো খুবই সুন্দর। আর এই যে শোপিসটা দেখো খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে মানে ওয়াশরুম, আর ওটা হচ্ছে চেঞ্জ করার জায়গা। এবার আমরা অনেকক্ষণ ছিলাম, বেরিয়ে যাওয়ার পালা। চলো বেরোতে বেরোতে তোমাদেরকে একবার এই মুহূর্তটা দেখিয়ে দিই, কারণ আমাদের ভিতরে যা কাজ ছিল সবই সম্পূর্ণ হয়েছে। তারপরে চলে আসলাম ওইদিকের কাজ টাজ মিটিয়ে এসে একদম বাইরে আসবো। বাইরে এসে আবার জানো তো এই লোকগুলো বলছে আমি ভিডিও করছি, আর তারা কেমন কেমন কমেন্ট করছে। তার জন্য সুব্রত বললো যে বাইরে এসো। আমি আবার বাইরে চলে আসলাম। একবার বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি দুর্ধর্ষ লাগছে বলো। দুটো উপরে শোপিসগুলো এত সুন্দরভাবে রয়েছে। আর এই যে ফাইনালি বাইরে চলে এসেছি, আর কিছু খাওয়া দাওয়া হবে। মানে অ্যাকচুয়ালি বড়দের মুখ থেকেই শোনা যে বাইরে আসলে, মানে গঙ্গাতে আসলে কেউ নাকি খালি মুখে যায় না, এক কাপ চা হলেও তাদের নাকি খেতে হয়। এই যে বাবা সবাইকে খাওয়াচ্ছে, আর তার আগে তো মনাকে কিছু খেতে দিয়েছি। বাবা সবাইকে খাইয়েছে, সুব্রত খেলো না, ওর শরীরটা ভালো লাগছে না, বলছেন আমার মুড নেই খাওয়ার, এই জন্য আর খেলো না। যাই হোক সাথে থাকো। পুরো আইসক্রিম নিয়েছে। এই যে আমরা রাস্তায় বেরিয়ে চলে আসছিলাম, তখন এই সিঙ্গাড়ার দোকানটা দেখতে পেলাম। আর সিঙ্গাড়ার দোকানটা নাকি দারুণ নাকি সিঙ্গাড়া বানায়, তাই আমরা সব কিনে ওখানেই খাচ্ছিলাম। যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করো না, সবাই কিন্তু পুরোপুরি দেখো। টাটা।